আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই জিবলি ট্রেন্ডের দেখা মিলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি বা গ্রক ব্যবহার করে মানুষজন নিজেদের ছবিকে মুহূর্তে জাপানি শিল্পী হায়াও মিয়াজাকির স্টুডিও জিবলির অ্যানিমেশনের আদলে রূপান্তর করছেন। এআই এর মাধ্যমে মুহূর্তেই সাধারণ একটি ছবি কার্টুনে পরিণত হচ্ছে। এই জিবলি আর্টে ভালোই মজা নিচ্ছে মানুষজন, কিন্তু আপনার জানা খুব দরকারি যে এর ফলে আপনি বিপদে পড়তে পারেন। কিভাবে বিপদে পড়তে পারেন বুঝিয়ে বলছি। জিবলি আর্ট তৈরি করতে গিয়ে মানুষজন নিজেদের ব্যক্তিগত ছবি এআই এর হাতে তুলে দিচ্ছে। তবে এই বিপুল পরিমাণ ছবি বা তথ্য কোন সার্ভারে জমা হচ্ছে তা কেউ জানে না। ফলে অজান্তেই জিবলি আর্টের জন্য দেওয়া ব্যক্তিগত তথ্য ও ছবি চলে যাচ্ছে দেশের বাইরে বা অন্য কারো হাতে। এর ফলে অনেক সাধারণ মানুষজনের ছবি ডিপ ফেকে ব্যবহার হতে পারে, এমনকি ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে আপনার ব্যক্তিগত ছবি। এখন জানতে চাইবেন ডিপ ফেক জিনিসটা আবার কি? ডিপ ফেক হচ্ছে আপনি যে কাজটা করেননি, আপনার ছবি ব্যবহার করে হুবহু আপনার মতো দেখতে কেউ একজন সেই কাজটা করবে। হতে পারে সেটা খুব খারাপ একটা কাজ। আর ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের নিষিদ্ধ জগৎ। জিবলি আর্টে গা ভাসানো মানুষজনেরা যে কোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারেন। পরিসংখ্যান বলছে এই কার্টুন ইমেজ তৈরির জন্য সম্প্রতি 10 লাখ নতুন এআই অ্যাকাউন্ট তৈরি হয়েছে। মাত্র 30 ঘন্টায় 1 কোটি ছবি আপলোড করা হয়েছে সার্ভারে। কোন সার্ভারে কেউ জানে না। ভবিষ্যৎ বিপদ এড়াতে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকুন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।